দীঘালি 1 এর লোকেশন একবারে মেন রোডের ধারে এবং ওল্ড দীঘা সি বিচ থেকে মাত্র 350 মিটার। হেঁটে আপনার যেতে লাগবে 3 থেকে 4 মিনিট। এই যে ব্যালকনি থেকে দূরে বাড়িগুলি দেখছেন তারা ঠিক পরেই সি বিচ। বিকেলের রোদ এসে পড়েছে দীঘালির গায়ে, বেশ সুন্দর লাগছে দৃশ্যটা। বাইরে থেকে বিল্ডিংটা যত ভালো না লাগছে তার চেয়ে ভিতরের ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি। বাইরে হয়তো চকচকে রং করা নেই বলে অনেকে মনে করছেন যে ভালো নয়, কিন্তু ভিতরের ব্যবস্থাপনা খুব সুন্দর, খাওয়া দাওয়া অত্যন্ত সুন্দর। উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ অনেক গুরুত্বপূর্ণ ভিআইপি ব্যক্তিরা এখানে থাকেন বলে নিরাপত্তা ব্যবস্থাও থাকে আঁটোসাঁটো। রিসেপশনটি সুন্দর সাজানো গোছানো। এখানে একটি লাউঞ্জ আছে যেখানে বসে আপনি কাগজ বই পত্রিকা পড়তে পারেন এবং আসার সাথে সাথেই আপনাকে দেয়া হবে ওয়েলকাম ড্রিঙ্ক। প্রত্যেকটি রুম সুপ্রশস্ত, অর্থাৎ আকারে যথেষ্ট বড়, বিছানাও যথেষ্ট বড় যাতে কাপল সহ একটি বাচ্চা আরামসে 3 জন শুতে পারে। দারুণ ভাবে সাজানো গোছানো। রুমে বেশ একটা বড় সড়ো টিভি আছে। এছাড়া আছে আপনার চা করে খাওয়ার জন্য সমস্ত রকম উপকরণ এবং ইলেকট্রিক কেটেল। বাথরুম ফিটফাট, গিজার আছে, কমোড আছে, বেসিন আছে, সবকিছুই সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তার সাথে আছে সুন্দর বারান্দা এবং ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি বহু কিছু দেখতে পাবেন সামনের দিকে তাকিয়ে। ব্যালকনিতে রাখা আছে 2টো প্লাস্টিকের চেয়ার, একটা জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য স্টিলের র্যাক এবং তার সাথে রয়েছে 2-1টি পাতাবাহার গাছ। আছে একটি সুন্দর পরিপাটি করে সাজানো গার্ডেন, যার মাঝখানে রয়েছে একটি সুন্দর ঘাসের মাঠ এবং চারদিকে অজস্র পাতাবাহার এবং ফুলের গাছ। সেখানে দেখতে পাবেন গোলাপ সহ নানা রকম ফুল এবং নানা রকম পাতাবাহার গাছ বাগানে এবং শূন্যে ঝুলে আছে। এছাড়া রঙিন ছাতার নিচে দেখতে পাবেন নির্জন জায়গায় বেজিদের আনাগোনা। বুঝতেই পারছেন বন্ধুরা, একটা জায়গা কতটা নির্জন হলে আজকের যুগে এরকম দল বেঁধে বেজিরা ঘোরাঘুরি করতে পারে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে প্রত্যেক রুমের জন্য আলাদা ওয়াইফাই মেশিন এবং লিফটের ব্যবস্থা। এছাড়া আছে ফিশ স্পা পেডিকিউর, অর্থাৎ একটি অ্যাকোয়ারিয়ামে আপনি পা ডুবিয়ে বসবেন আর আপনার পায়ের উপর খেলে বেড়াবে মাছেরা। সেই সুবিধাও আপনি দীঘালি 1-এ পেয়ে যাবেন। এখানে অটো, টোটো, বাস সবকিছুই পেয়ে যাবে এবং মেইন রোডের ওপর দিয়ে সবসময় বাস চলাচল করছে। ওই যে একটা SBSTC বাস যাচ্ছে, সরকারি বাস। এছাড়াও হোটেল থেকে বেরোলেই আছে অটো ও টোটোর স্ট্যান্ড। এটা হচ্ছে দীঘালি 1-এর ডাইনিং হল। একটা টিভিতে পশ্চিমবঙ্গ পর্যটনের বিভিন্ন জায়গার হোটেলগুলোর আশেপাশের প্রাকৃতিক সিন সেগুলো চলছে সবসময় কনস্ট্যান্ট। ব্রেকফাস্টে লুচি, পুরি, দুধ কর্নফ্লেক্স, বাটার টোস্ট, ব্রেড টোস্ট সবকিছুই পেয়ে যাবেন। তো প্রথম দিন আমাদের একটু যেতে দেরি হয়েছিল, সেদিন আমরা তড়িঘড়ি করে খেয়ে নিলাম ব্রেড অমলেট, তার সাথে ছিল বাটার এবং টমেটো সস। তবে লাঞ্চের জন্য ছিল এলাহি আয়োজন। কত রকমের আইটেম পাওয়া যাবে চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, লাঞ্চে কি খাবে, কি চুজ করলে? আছে তো অনেক কিছুই, আমি ফিশ থালিটাকে চুজ করলাম, একটু তুমি দেখে নাও। তাছাড়া ভেজ থালি আছে, চিকেন থালি আছে, মটন থালি আছে। আচ্ছা দাও দেখি ফিশ থালিতে কি আছে। এই হলো মেনু কার্ড। ব্রেকফাস্ট, বহু রকম ব্রেকফাস্ট আইটেম আছে। স্যান্ডউইচ, অনেক রকম স্যান্ডউইচ আইটেম আছে। সাউথ ইন্ডিয়ান, বেভারেজেস, স্যুপ, বাবা কত রকম স্যুপ, অন্তত 20 রকম স্যুপ, স্টু, স্যালাড, বহু রকম স্ন্যাক্স। মেন কোর্স ভেজিটেরিয়ান, অনেক রকম মেন কোর্স আছে শুধু ভেজদের জন্য। মেন কোর্স ফিশ, পোলট্রি, মিটে আছে মটন কারি, মটন কষা, মটন দো পাওয়া, মটন ডাক বাংলো, মটন কোরমা, রেজালা। এতে আছে তন্দুর, রাইসই কত রকম আছে। এর সাথে আছে নুডলস, পাস্তা, ডেজার্ট। এই সেট মিল থালি, এতে পরিশ্রম কমে যায়। সব জায়গা থেকে একটা একটা চুজ করাচ্ছে। আচ্ছা, আমরা যেটা চুজ করেছি ফিশ থালিটা দেখতে বললে, ফিশ থালি দেখি। ফিশ থালিতে পাবেন রাইস 125 গ্রাম, রুটি 4 পিস, 1 টিস্পুনফুল ঘি,
ডাল, বয়েলড পটেটো অর্থাৎ আলু সেদ্ধ, পটল, ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন ভাজা, ব্রিঞ্জাল ফ্রাইড, ভেজিটেবল কারি, 1 পিস কাতলা অথবা রুই কারি উইথ পটেটো স্লাইসেস মানে আলু ভাজা যে থাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, অনিয়ন স্যালাড, চাটনি, পাঁপড়, সুইট 1 পিস। আচ্ছা, এর রেট হচ্ছে 260 টাকা। ঠিকই আছে, এটাই আমাদের ঠিকঠাক লাগছে। তাহলে ফিশ থালি অর্ডার করে দিই, কি বলো? হ্যাঁ, চিকেন থালিটাও 260 টাকা। হ্যাঁ, চিকেন থালিও 260, মটন থালি, ফিশ থালিও 260। আচ্ছা, বলে দিই ভেজ থালির ক্ষেত্রে চার্জ হচ্ছে 180 টাকা, আর একমাত্র বেশি হচ্ছে 380 টাকা মটন থালি। এটা হচ্ছে ফিশ থালি। ফিশ থালি কি কি আছে বলে দাও? রাইস আছে, বেগুন ভাজা আছে, পেঁয়াজ, লেবু, লঙ্কা আছে, একটা সবজি আছে, ডাল আছে, মাছ আছে, চাটনি আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে। ঘিয়ের কথাটা বলতে মনে ছিল না। এই যে বাটিতে আছে ঘি দিয়ে মসুর ডাল পাতলা করে বেগুন ভাজা, দারুণ লাগছে। গাওয়া ঘি দুর্দান্ত লাগছে খেতে, অনেকদিন পর খাচ্ছি। হোটেলে গাওয়া ঘি দেবে, এটা পাওয়া যায়নি। সন্ধ্যেবেলায় এখানে বসে ডিনার করার জন্য বেশ ভালো জায়গা, বাইরের দৃশ্য দেখতে দেখতে খেতে পারবেন। ডিনারেও আছে হাজার রকমের খাবার, তার মধ্যে আমরা কি খেতাম সেটা একটু দেখিয়ে দিই। রুটিটা বার করো। এটা গেল পনির বাটার মশলা, এটা ইয়েলো ডাল ফ্রাই, আর তার সাথে ক্যাসারোলে আছে গরম গরম রুটি। এখানে হচ্ছে গোলাপ জামুনকে গরম করা হচ্ছে। বলাই বাহুল্য, লাঞ্চ এবং ডিনারের শেষে আমরা 2 পিস করে ছাঁটিয়ে দিতাম। বাগানে 3টে ছাতা দেয়া আছে, এখানে বসে কেউ সন্ধ্যের স্ন্যাক্স খেতে পারে। দীঘালি 1 এর পাশেই একটা দারুণ জিনিস আছে, অনেকেই হয়তো জানেন না। আপনারা ব্যালকনিতে দাঁড়ালেই দেখতে পাবেন দূরে একটা গেটে লেখা আছে রানসউইক হাউস। এই রানসউইক হাউস তৈরি করেছিলেন ব্রিটিশ ব্যবসায়ী জন ফ্র্যাঙ্ক স্নেইথ। 100 বছর আগে যখন দীঘা যাওয়ার বাস রাস্তা তো দূরের কথা, সামান্য একটা গরুর গাড়ি চলারও রাস্তা ছিল না, অনেকটা জায়গায় পায়ে হেঁটে যেতে হতো বা হাতির পিঠে চড়ে যেতে হতো। সেই সময় এই ব্রিটিশ ব্যবসায়ী প্রথম দীঘায় আসেন এবং দীঘাকে একবার আবিষ্কার করেন বলা চলে। তিনিই দীঘার প্রথম বাসিন্দা, ফার্স্ট রেসিডেন্ট অফ দীঘা। এই রানসউইক হাউস তারই তৈরি করা। এখন বর্তমানে এটা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের গেস্ট হাউস। আমি আপনাদের মতোই দীঘা অনেকবার গেছি, বহু রকম হোটেলে থেকেছি, কিন্তু আমার মতে দীঘার বেস্ট হোটেল হলো এই দীঘালি 1। নিউ দীঘায় অনেক হোটেল দেখতে পাবেন যাদের গায়ে মাছি বসলে মনে হবে পিছলে পড়বে। তারপর ডাইনিং হলে খেতে গিয়ে সবিস্ময়ে দেখি লক্ষ লক্ষ পিছলে পড়া মাছি আশ্রয় নিয়েছে ডাইনিং হলে। ভাত তরকারি একবারে মনে হচ্ছে যেন কালো ছাই মেখে আছে, এত মাছি। তার ফলে আমি অতি দ্রুত সেখান থেকে মন্দারমণি পালাতে বাধ্য হই এবং যতক্ষণ ওই হোটেলে ছিলাম ততক্ষণ আমি মিত্র ক্যাফেতে খাওয়া দাওয়া করি। যাই হোক, তারপর আমি অন্য সব জায়গার মতোই এই সরকারি টুরিস্ট লজ যে আছে তাতে গিয়ে উঠি। তারপর দেখি সত্যিই এটাই দীঘার বেস্ট হোটেল, কারণ এর পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে তুলনাহীন লেগেছে। আর খাওয়া দাওয়ার কথা কি বলবো, এটা তো সত্যিই দ্য বেস্ট। আরো একটা বড় ব্যাপার হলো, আমরা যখন সকালবেলায় বেরিয়ে যেতাম বিভিন্ন জায়গায় ট্যুরের উদ্দেশ্যে এবং ফিরতাম 3টে 4টে, বিকেল 5টাও বেজে যেত ফিরতে ফিরতে, আমরা কিন্তু আসার পর গরম ভাত গরম তরকারি পেতাম। অর্থাৎ অন্য হোটেলের মতো বলে দেবে না যে 1টা থেকে 3টের মধ্যে খেতে হবে, না হলে খাওয়া পাওয়া যাবে না। এই ব্যাপারটা সত্যি তুলনাহীন এবং অসাধারণ লেগেছে। তাই বলবো আপনারাও দীঘালিতে যান, থাকুন এবং এর মজা উপভোগ করুন। সত্যি যদি প্রাণের আরাম পেতে চান তাহলে দীঘা বেড়াতে গিয়ে অবশ্যই দীঘালিতে 2 দিন থাকা উচিত। আমি দীঘালির সাইনবোর্ডের ছবি দিয়ে দিলাম, তার মধ্যেই দেখুন সমস্ত ডিটেলস দেওয়া আছে, যেখানে আপনারা ফোন করে যোগাযোগ করে বুকিং করতে পারবেন। এখানে রুমের বুকিং 2000 টাকা থেকে শুরু এবং খাওয়া দাওয়ার চার্জ আমি তো কিছুটা আগেই ছবিতে দেখিয়েছি। সুতরাং বন্ধুরা, দেরি না করে একবার চটপট চলে আসুন দীঘালিতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আজকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की घंटी बजे। दोस्तों, ये वीडियो मजेदार